শেয়ার বাজার থেকে কারসাজির মাধ্যমে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের মামলায় আগামী 26 নভেম্বর দুদকে তলব করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। বৃহস্পতিবার দুদকের পরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শেয়ার বাজারে 3টি কোম্পানির শেয়ারে সাকিব আল হাসান বিনিয়োগ করেছেন। সেই বিনিয়োগ কার্যক্রমে মার্কেট ম্যানুপুলেট করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে চলতি বছরের 18 জুন সাকিব আল হাসানের সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। জনাব সাকিব আল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা 1কে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছেন আগামী 26/11/2025 তারিখ।